আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমরা গ্রামের বাড়িতে যাওয়ার পরে চড়ুই ভাতির অনুষ্ঠান করেছিলাম, যেটা আমরা পিকনিক বলে থাকি আর কি। গ্রাম্য ভাষায় আমরা চড়ুই ভাতি বলি বা অনেকে জোলাবাতি বলে, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আঞ্চলিক নাম থাকে। আমরা ঢাকা চলে আসার ঠিক আগের দিন হুট করেই প্রোগ্রাম হয় যে আমরা পিকনিক করব। আর এটা হওয়ার মতো কোনো চান্স ছিল না, আমার ভাগ্নে তখন অলরেডি ঢাকাতে চলে গেছে। তো আমার ইচ্ছা ছিল ও থাকা অবস্থাতেই আমরা একদিন গ্রামে শীতে সবাই মিলে পিকনিক করব, কিন্তু এত বেশি ঠান্ডা পড়েছিল যে তখন আর হয়ে ওঠেনি। তো এরপরে তো আপনারা দেখেছেন কিছুদিন আগে আমি শেয়ার করেছিলাম যে আমরা 31শে ডিসেম্বর কিন্তু রাতের বেলা একটু ঘরোয়াভাবে বারবিকিউয়ের আয়োজন করেছিলাম। তো ওই দিন সব কিছু অত প্রপারলি করা যায়নি, তো ওই কারণে আমার মেয়ে আবার তার ছোট চাচুর কাছে আক্ষেপ করে বলেছিল যে আমাদের ঘরেই আম্মু রান্না করেছে, এটা কি কোনো পিকনিক হলো? আমাদের তো ঘরের বাইরে কিছু করলো না। তো ওইটা শোনার পর থেকে আমার দেবর আবার খুব চিল্লাচিল্লি করছিল যে এতদিন পরে গ্রামে আসছে বাচ্চারা, এগুলো খুব আনন্দ করে, কেন আপনারা এগুলো ঠিক মতো ওদেরকে করে দিচ্ছেন না? তো তখন ও আবার আমাদেরকে আলাদা করে পিকনিকের জন্য আমাদের টাকা পাঠায় হঠাৎ করে আমার মেয়ের জন্য, যে ওকে নিয়ে আপনারা সবাই মিলে পিকনিক করবেন। তো মাও বললেন যে থাক, ও যেহেতু এত করে বলছে তাহলে করো। আর এই জন্যই আমরা সকাল সকাল হঠাৎ করে সব কিছু ঠিকঠাক করে আমার একটা ছোট দেবরকে দেখতে পাচ্ছেন, তো আমার মামাতো দেবর আর কি, ওকে পাঠিয়েছিলাম বাজারে। ও বাজার থেকে চাল তারপরে সালাদের আইটেম, মাংস সব কিছু নিয়ে আসছে। আর আমরা বাসায় সব কিছু একে প্রিপেয়ার করে রেখেছিলাম। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরের কাজ শেষ করে এদিকে আদা রসুন তারপরে জিরা যেগুলি লাগবে সব কিছু ব্লেন্ড করে নিয়েছি। আর এদিকে আমার ফুপ্পি বসে বসে আবার আলু পেঁয়াজ এগুলো কেটে দিচ্ছিল। তো আর আমার দেবর চলে আসার পরই ওর কাছ থেকে মুরগিটা নিয়ে আমি বললাম যে তুমি আগে মুরগিটা কেটে ওইটা প্রিপেয়ার করে দাও, ওই ফাঁকে আমি মশলাটা তৈরি করেছিলাম। তো এই কারণে সব কিছু হাতে হাতে করাতে অল্প সময়ের ভিতরেই সব প্রিপেয়ার হয়ে গেছে। আর এদিকে আমরা আমাদের গোয়াল ঘরের একটু সামনেই চুলা নতুন করে বানিয়ে নিয়েছিলাম, যদিও বা আমাদের মাটির চুলা আছে, কিন্তু আমরা একেবারে আলাদাভাবে চুলা বানিয়ে তারপর পিকনিকের মতো যেভাবে করে আর কি সেভাবেই করেছি। তো আমাদের বসার স্পেসটা আসলে ভালো হয়নি। ওই পাশটা দক্ষিণ পাশে আমাদের একটা ওই বাগান আছে, ওখানে অনেকটাই খোলা জায়গা, যে কারণে প্রচুর বাতাস আসছিল, যে কারণে ধোয়ার জন্য কিছুই চোখে দেখা যাচ্ছিল না, বারবার মুখের মধ্যে তাপ আসছিল। আর এদিকে আমরা যেভাবে পারছি কাজে এগিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি আমার আরেকটা ছোট ননদকে নিয়ে ডিমগুলো ছুলে দিচ্ছিলাম। আমার দেবরকে দায়িত্ব দিয়েছি যে চুলার আগুনটাকে মেনটেন করার জন্য। আর এদিকে আমার যা চিকেনগুলোকে হালকা করে ভেজে নিয়েছিল, তারপর চিকেন বসিয়ে দিবে। চুলা অবশ্য আমরা দুইটা বানিয়েছিলাম, একটাতে ভাত তুলে দেওয়া হয়েছে, ওখানে প্রথমে ডিম সিদ্ধ করে ডিমটা নামিয়ে নিয়ে তারপর ওখানে ভাত দেওয়া হয়েছে। আর ভাতও করেছিলাম, সাথে পোলাও করা হয়েছিল, যে যার যেটা ইচ্ছা খাবে। আর এই কারণে ভাতটা একটু আগে দেওয়া। আমাদের গ্রামের বাড়িতে যে চালগুলো থাকে এগুলো তো সিদ্ধ হতে অনেকটাই বেশি সময় লেগে যায়, তো এই জন্য আমরা চাচ্ছিলাম যে পোলাওটা লাস্টে করলে ওটা গরম গরম থাকবে, ওটা আমরা একেবারে শেষে করব। আর ডিমের কোরমাটাও লাস্টের দিকে করা হবে। প্রথমে চিকেনটা প্রিপেয়ার করে নেওয়া হয়েছিল, ততক্ষণে আমাদের মামি শাশুড়িও চলে আসছেন। তো মামিকে বললাম যে মামি আপনিও একটু আমাদেরকে হেল্প করেন। আর এই জন্যই মামি তাড়াহুড়ো করে ঘরে সব কাজ সেরে আমাদের সাথে চলে আসছে। আর সবাই মিলেই আমরা ওই দিন খাওয়া দাওয়া করেছিলাম। মামা আসতে পারেনি, মামার কাজ ছিল জরুরি, এই জন্য মামার খাবারটা আবার বাসায় পাঠিয়ে দিয়েছিলাম। তো আমি ভাবলাম যে এদিকে যেহেতু অন্যান্য রান্নার প্রিপারেশন প্রায় প্রিপেয়ার হয়ে গেছে, এদিকে আমি সালাডটাও আস্তে আস্তে কেটে নিতে শুরু করেছি। তো ততক্ষণে অনেকটাই বেলা হয়ে গেছে, এদিকে বাচ্চা কাচ্চারও ক্ষুধা লেগে যাচ্ছিল। তো সালাদ কাটা দেখে ওরাও এসে ভিড় করলো যে সালাদ খাবে, তো ওদেরকে একটু একটু করে শসা টমেটো এগুলো কেটে দিয়েছিলাম যে আপাতত এটাই খেতে থাকো। আর পিকনিক খেতে গেলে কিন্তু একটু ওয়েট করতে হবে, সব রান্না হবে তারপর আমরা সবাই মিলে একসাথে খাবো। তো এইভাবে বলে বলে বাচ্চাদেরকে একটু ওয়েট করিয়েছিলাম।
মূলত চুলাটার জন্যই দেরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ধোঁয়াগুলো কিভাবে আশেপাশে ছড়িয়ে যাচ্ছিল, ওইটার জন্যই অনেকটা সময় লেগে গেছে, বারবার চুলা নিভে যাচ্ছিল। আর এদিকে আমার দেবরের ছোট ছেলেটা তো অনেক হ্যাপি, তারা হচ্ছে ভাই বোন সবাই মিলে, এদিকে আমার ছোট ননদরা, তাদেরকে একটু হচ্ছে মোবাইলে দিয়েছিলাম গান, ওরা ওইটাতেই নিজেরা একা একা আনন্দ করছে, নাচানাচি করছে, আর ওইটা দেখে তো সবাই খুব খুশি। আর যদি কোনো ঘরে সাউন্ড বক্স থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো, সাউন্ডটা একটু জোরে দিতে পারতাম, কিন্তু মোবাইলে তো ওইভাবে খোলা জায়গাতে খুব বেশি সাউন্ড হয় না, কি আর করা, যেহেতু একেবারেই ঘরোয়া খুব ছোট আয়োজন, তাই ওদেরকে বললাম যে তোমরা এইটা দিয়েই যেভাবে খুশি তোমাদের মতো করে আনন্দ করো, এখন আর সাউন্ড বক্স রেডি করা সম্ভব না, কারণ কারো ঘর থেকেও যে এখন ম্যানেজ করে আনবো তখন অনেক দেরি হয়ে যাবে, এদিকে রান্নাও তো গোছাতে হবে, তাই ওরা ওইটুকুর মধ্যেই যা পারছিল একা একা করছে। আমার দেবরের ছেলেটা আবার বোনদেরকে দেখে কি করবে, মানে অত কপি করতে পারছে না, পরে লাস্টে সে গোল 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 ঘোরা শুরু করেছে। তো আমরা আবার ওকে বলছিলাম যে তুমি এত ঘুরো না, পরে মাথা ঘুরে যাবে, তো কতক্ষণ পরে ও দাঁড়িয়ে আর থাকতে পারছে না, মানে মাথা চক্কর দিচ্ছে, দেখতেই পাচ্ছেন বারবার ঘুরে ঘুরে পড়ে যাচ্ছে। ওদের এইসব কাহিনী দেখে আমরা হাসতে হাসতে শেষ। পিকনিকগুলো তো সবসময় বাচ্চারাই আনন্দ করে, আমরা বড়রা ওদের আনন্দকে একটু সফলতা দেওয়ার জন্যই কাজগুলো করে আগিয়ে দিই, ওরা তো ওইভাবে কাজ করতে পারবে না, খাওয়া দাওয়া এগুলো অন্তত বেশি আগ্রহের বিষয় না, মূলত সবাই মিলে আনন্দ করবে এটার জন্যই পিকনিক। আর ঘরে বসে রান্না করলে সেটা নাকি পিকনিক হয় না, এটা আমার মেয়ের কথা, যে বাইরে চুলা বানিয়ে তারপর রান্না করে খেতে হবে। আর চলে আসার আগের দিন এতটা ঝামেলা আসলে করতেও চাচ্ছিলাম না, কারণ কয়েক দিনের ব্যবধানে মাংস পোলাও অনেক দিনই করা হয়ে গেছে, তো তখন আর ভালোও লাগছিল না যে এগুলো করে খাবো, কিন্তু মাই বললেন যে থাক, ও আবার এটার জন্য মন খারাপ করে যাবে, মনে একটা আশা থাকবে, দরকার নেই, কালকে যেহেতু চলেই যাবে আজকে কষ্ট করে সবাই মিলে করো, খাওয়া দাওয়া করে আবার কালকে তো চলেই যাবে। তো আমিও ভাবলাম যে আচ্ছা ঠিক আছে থাক, আবার কবে না কবে আসবো, আর এরপরে যেতে যেতে কোরবানির ঈদ হয়ে যাবে, তখন তো ম্যাক্সিমাম সময়ই থাকে হয় অনেক বেশি গরম, নয়তো বৃষ্টির দিন থাকে, তখন আর উঠানে বসে কোনো কিছু করতে ইচ্ছা করে না, এত বেশি তখন গরমে এবং বৃষ্টিতে বিরক্ত লাগে। তাই ভাবলাম যে এখন শীতের মধ্যে যদি না করি তাহলে আর আসলে হবেও না। তো এইদিকে কিন্তু আমাদের মাংস রান্নাটা প্রায় তারা হয়েই গিয়েছিল, আর ভাতও এদিকে উঠিয়ে ফেলা হয়েছে, ভাতের মাড় ঝরাতে দিয়ে ওইদিকে আবার পোলাও উঠিয়ে দেওয়া হয়েছে, আর এই ফাঁকে হচ্ছে সালাদগুলো আবার কেটে নিচ্ছিলাম। তো প্রত্যেকটা জিনিস আলাদাভাবে কেটে আমি রেডি করে তারপর ঘরে একটা একটা করে নিয়ে যাচ্ছিলাম, তখন প্রায় 2টার মতো বেজে গেছে। তো যারা গোসল করেনি তাদেরকে বললাম যে মামি, বিশেষ করে আমার যা, ও তো অনেকক্ষণ সকাল থেকেই কাজ করছে, তো ওকে বললাম যে আমি সালাদটা কেটে তারপর ফ্রেশ হতে যাব, এই ফাঁকে তোমরা যাও আগে আগে ফ্রেশ হয়ে আসো। তো ওরা এদিকে গেল, আর আমি রান্নার চুলাগুলো তখন প্রায় শেষের দিকে ছিল, ওগুলো অল্প অল্প করে আমি ঘরে নিয়ে আসছিলাম, আর আমার মামি শাশুড়ি হচ্ছে একদম লাস্টের দিকে, তখন আবার এই যে ডিমের কোরমাটা করবে, তো আমার যা বলল যে আমি তাহলে এটা রেডি করে দিয়েই যাই, তখন মামি দেখতে পারবে, আর এরপরে এই ফাঁকে আমি হচ্ছে ফ্রেশ হয়ে চলে আসব। তো এইদিকে আমি আবার ডিমের যে মশলাটা সেটা আলাদাভাবে কষিয়ে নিচ্ছিলাম, যাতে ডিমটা ভাজা হতে হতে এদিকে মশলাটাও প্রিপেয়ার হয়ে যায়, তাহলে সময় অনেকটাই কম লাগবে, কারণ আমাদের অন্যান্য সব রান্নাই শেষ হয়ে গেছে, এখন আর এই ডিমটার তো খুব বেশি একটা সময় প্রয়োজন হবে না, শুধু মশলাটা কষাতে যতক্ষণ, ডিমটা তো আগে সিদ্ধ করে নেওয়া হয়েছে, একটু দুধ দিয়ে কোরমার মতো করলাম। আর এই যে খাবারগুলো সব আস্তে আস্তে ঘরে নিয়ে আসছি, এখন সবাই মিলে একসাথে বসে খাবো, টেবিলে তো সবার একসাথে জায়গা হবে না, প্লেটে প্লেটে নিয়ে বাচ্চাদেরকে আমরা ঘরে নিয়ে যাব, আর আমার শাশুড়ি মারা যারা আছেন, আমার ফুপি, তারপর আমার আরও ননাসরা ছিলেন, তো ওনাদেরকে টেবিলে খাবার দিয়ে দিয়েছি, মা ওনাদেরকে সাথে নিয়ে একসাথে টেবিলেই বসেছিল, আর আমরা ঘরে নিয়ে গিয়ে বাচ্চাদেরকে ফাঁকে খাইয়ে ফেলেছি। খুবই সুন্দর একটা আয়োজন ছিল, অল্প সময়ের ভিতরে অনেক আনন্দ করেছি আমরা। আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এবার বাড়িতে খুব বেশি একটা সময় থাকা হয়নি, মাত্র হয়তো 10 দিনের মতো ছিলাম,
সব কিছু মিলে মানে যাওয়া আসা সব মিলে 13 দিনের মতো হয়েছিল। এই কারণে অত বেশি কোনো অ্যাক্টিভিটিস করা হয়নি, যাই আপনাদের সাথে সেগুলো শেয়ারও করতে পারলাম না। ঘরেই কাজবাজ করে সময় কেটে গেছে, যেহেতু ধানের দিন আমার যাকে যতটুকু পেরেছি একটু হেল্প করার চেষ্টা করেছি। আর কাজ করতে গেলে সত্যি বলতে ভিডিও ধরা হয় না বা ক্যামেরা ধরার ওরকম মানুষও নেই। কাজের ব্যস্ততায় ওই রকমের মেন্টালিটিও থাকে না যে আলাদাভাবে আবার ভিডিও করব। ছোট দিনের কাজ খুব তাড়াহুড়া করেই করতে হয়, তো এই কারণে আর কি গ্রামের এবার খুব বেশি কিছু দেখাতে পারলাম না। চেষ্টা করব পরে যখন আল্লাহ বাঁচিয়ে রাখলে কোরবানির ঈদে গেলে তখন যদি কোথাও বেড়াতে যাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর ইনশাআল্লাহ এরপরের ব্লগ থেকে আপনাদের সাথে আমরা ঈদের প্রিপারেশন সব কিছু শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আমাদের ঈদে কি এবার করা হলো ঈদের উপলক্ষে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ব্লগটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিতেও সাবস্ক্রাইব করে দিতে পারেন যাদের করা এখনও নেই। তো চলে আসবো খুব জলদি নতুন একটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।